নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ডিএ মামলার শুনানির আগে বিরাট পদক্ষেপ আন্দোলনকারীদের, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য। এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আগামী 15ই জুলাই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি। তার আগেই দুটি বড় পদক্ষেপ নিয়ে রেখেছেন সরকারি কর্মীরা। তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুকে বিধানসভায় উত্থাপন করার আবেদন জানিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি নিয়েও চিঠি লিখেছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত 18ই মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় মামলাটি আদালতে ওঠেনি। এই মামলার পরবর্তী শুনানির কথা আগামী 15ই জুলাই, তেমনই বলছে সূত্রের খবর। যৌথ সংগ্রামী মঞ্চের সূত্রের খবর, ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন তারা। সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, এবার যাতে আর পিছিয়ে না যায় তারও আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। 19শে মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়েছিল। সুপ্রিম কোর্ট খোলার কথা আগামী 7ই জুলাই, তারপর 15ই জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলা উঠবে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। অন্যদিকে ডিএ মামলা যাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় তোলা হয় তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছে যৌথ সংগ্রামী মঞ্চ। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো ডিএর আবেদন জানিয়ে আসছে, ধর্ণা অবস্থানেও বসছে তারা। কিন্তু এতদিন পর্যন্ত তারা ডিএ ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চায়নি, কিন্তু এই প্রথম তারা ডিএর ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ চাইল। বিধানসভার বাদল অধিবেশনে যাতে ডিএ ইস্যু তোলা হয় তার আবেদন জানিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। যদিও এর আগে ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বর্ধিত ভাতার 40,000 টাকা ডিএ আন্দোলনকারীদের দিয়েছেন। প্রত্যেক মাসেই এই টাকা দেবেন বলেও ঘোষণা করেছেন নন্দীগ্রামের সাংসদ। সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ মামলার শুনানি ক্রমশ পিছাতে 2024 সালের 15ই জুলাই পুজো এসে দাঁড়িয়েছে। এখন এই 15ই জুলাই আদৌ এই মামলার শুনানি হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে। সেই মামলার শুনানি যাতে হয় সেই জন্য কিন্তু প্রধান বিচারপতির কাছে চিঠি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি তারা চাইছে, অর্থাৎ ডিএ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই সংক্রান্ত বা সেই বিষয়ে চিঠি লেখা হয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে। এখন দেখা যাক এই মামলার নিষ্পত্তি 15ই জুলাই হয় নাকি আরও পিছিয়ে আবার একটা ডেট পাওয়া যায় নেক্সট 15ই জুলাইতে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।